আমার সঙ্গে কথা বলবে না, তাই তো? কথা বলবে না তো? ঠিক আছে, তাহলে আমিও আর তোমাকে ডিস্টার্ব করবো না। বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে বলে দিলাম। অনেক টলারেট করেছি, আর কিন্তু আমি টলারেট করবো না। ছাড়ো, কে বাড়াবাড়ি করছে সেটা বুঝতে আর কারোর বাকি নেই। শাট আপ! আর একটা কথা বললে আমি তোমাকে কি হলো? কাঁদছো কেন? Why are you crying, huh? তুমি তো আমাকে একটু ভালোই বাসো না, খালি খালি আমাকে কষ্ট দাও তুমি। লজ্জা করছে না? লজ্জা করছে না তোমার এই কথাটা বলতে? কিসের লজ্জা? আজ তো তুমি আমার সঙ্গে কোনো কথাই বলছিলে না, শুধু অন্যকে দিয়ে কথা বলাচ্ছিলে। বেশ করেছি। কেন কথা শুনবো তোমার? আমার তো তোমার কোনো কথা শোনাই উচিত না। ঠিক আছে, শুনতে হবে না আমার কথা। আমি তো একাই খারাপ মেয়ে, সব দোষ তো আমার, আর তো কারো কোনো দোষ হতেই পারে না। হ্যাঁ, কে বলেছিল সেদিনকে বাড়ি থেকে চলে যেতে? আমি বলেছিলাম তোমার বাড়ি থেকে চলে যেতে? আমার একটা কথা শুনেছিলে সেদিনকে? আমার কোনো কথা শুনেছো কোনোদিন? আমার তো কষ্ট হতে পারে না, আমার তো কোনো রাগ হতেই পারে না। হ্যাঁ, তাহলে থাকো তোমার রাগ নিয়ে। আরে বাবা তুতুল, তুমি কেন বুঝতে পারছো না? তোমার আর আমার সম্পর্কটা শুধুমাত্র আমাদের দুজনের ইচ্ছায় হয়নি, আরো কেউ চেয়েছিলেন। সেটা তোমার কৃষ্ণজি হতে পারেন, আমার মহেশ্বর হতে পারেন, কিন্তু কোনো তৃতীয় শক্তির সাহায্য ছাড়া আমরা কিছুতেই এক হতে পারতাম না তুতুল। আর ঠিক তেমন ভাবে তিনি যদি না চান, তুমি আমি আমরা যত চেষ্টাই করি, আমরা কিন্তু আমাদের সম্পর্কটাকে ভাঙতে পারবো না। তা না হলে দেখো না কি অদ্ভুত ভাবে আমাদের দুজনের যোগাযোগ হলো আজকে। আমি কি কখনো ভাবতে পেরেছিলাম যে আজকের ওই অনুষ্ঠানটায় গিয়ে আমার তোমার সাথে দেখা হবে? আমার কথা ছাড়ো, তুমি বলো, তুমি কখনো স্বপ্নও ভাবতে পেরেছিলে যে ওই অনুষ্ঠানটায় গিয়ে তুমি জাজ হিসাবে আমাকে দেখতে পাবে? না, আমি সত্যিই ভাবিনি এ কথা। তাহলে আমি যখন ধরেই নিয়েছিলাম যে আমাদের দুজনের সম্পর্কটা বোধহয় আমি আর জোড়া লাগাতে পারবো না, তখন ঈশ্বরের আশীর্বাদ হয়ে এলো আজকের এই দিনটা, এই অনুষ্ঠানটা। ওখানে গিয়ে দেখতে পেলাম আমি তোমাকে, তুমিও আমাকে দেখতে পেলে। তাই এরপর থেকে আর নিজে কষ্ট করো না ভাঙার। যদি এই সম্পর্কটা ভাঙার হয় তাহলে ঈশ্বরের হাত দিয়েই ভাঙবে। আমি জেদ করে চলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তুমি যদি কখনো আমার দিদিয়াকে জিজ্ঞাসা করো তাহলে জানতে পারবে যে এই কদিন আমি কি করে। আর আমি এটাও জানি, কেউ না বললেও জানি যে তুমিও। থাক, আমার কথা থাক। থাকবে কেন? কষ্ট না পেলে কি বুঝতে আমি তোমার কতটা? ও, তার জন্য বুঝি কষ্ট পেতে হবে? তা নাহলে বুঝি জানা ছিল না আমার তুমি আমার কতটা? কষ্ট পেলে আরো বেশি করে বসে যায়। সব যেন বুঝে গেছে একবার, ছেড়ে থাকতে পারে না, আবার বড় বড় কথা বলছে। আর নিজে বুঝি পারে ছেড়ে থাকতে? আমি পারি না, আর তাই আমি তোমাকে দেখাইও না। আচ্ছা বাবা, ঠিক আছে, হয়েছে, সব দোষ আমার, হলো তো? কিচ্ছু হয়নি, এতদিন তো শুধু ঝগড়ায় ঝগড়ায় কেটে গেল, এবার শুধু ভাব হবে, শুধু ভাব, আর ভাব থেকে মহাভাব। কি মহাভাব? মহাভাব আবার কি? মহাভাব কি এক্ষুনি প্রমাণ পাবে। মহাভাব কি? ভাব হতে হতে যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তখন তাকে বলে মহাভাব। এই যেমন ধরো, আয়ুষ ছাড়ো, ভালো হবে না কিন্তু, প্লিজ আয়ুষ, না আয়ুষ ছেড়ে দাও, একদম ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। আমার বয়ে গেছে, আর কোনো ভালো হওয়ার দরকার নেই। এই
এবার যা হবার খারাপই হোক। কি? আর কখনো আমাকে এরকম কষ্ট দিও না তুতু। একবার, দুবার, তিনবার, বারবার কষ্ট পেতে পেতে কিন্তু এমন একটা দিন আসবে যে আমি আর সহ্য করতে পারবো না। আর সহ্য করতে না পেরে আমি কিন্তু আমার জীবনে দাড়ি টেনে দেবো। আয়ুষ, সত্যি বলছি, তুমি যখন আমাকে কষ্ট দাও তখন মনে হয় এর থেকে মৃত্যু ভালো। Trust me, আমি সত্যি কথা বলছি। একটাও কথা নয়, আর একটা কথাও নয়। তখন থেকে চাইছো না তাই বলে যাচ্ছ কিন্তু তুমি। আজ তোমার যা ইচ্ছে তাই বলারই দিন কি, তাই না? এনিওয়েজ, এবার একটু কাজের কথায় আসা যাক। সামনের শনিবার কিন্তু আমাদের অ্যানিভার্সারি, আমাদের বিবাহ বার্ষিকী। আর বিবাহ বার্ষিকী অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমরা কিন্তু বেড়াতে যাব। হ্যাঁ, এটা তো আগেই কথা হয়েছিল। হ্যাঁ, তাই তো ঠিক হয়েছিল। আমি তো কখনো আমার কথার খেলাপি করিনি। যা কথার খেলাপি করা তুমিই করেছো। আচ্ছা, আমরা কবে যাচ্ছি? বললাম তো, বিবাহ বার্ষিকীর পর। আচ্ছা, শুনলাম পিসিমণির বিয়েটা নাকি একটু পিছিয়ে গেছে। হ্যাঁ, যুবরাজ আঙ্কেলের মায়ের খুব শরীর খারাপ যাচ্ছে, আর তাই বিয়ের ডেটটা একটু 1 মাস ডিলে করা হয়েছে। এর মধ্যে আমাদের বিয়ের অ্যানিভার্সারিটাও হয়ে যাবে, আর তাই আমাদের যেতে খুব একটা অসুবিধা হবে না। তাহলে আমরা কে কে যাব? কে কে আবার? আমি আর তুমি। আমি ভেবেছিলাম যে আমরা সবাই মিলে যাব। সেই আগে একবার ঠিক হলো না, আমরা সবাই মিলে কোথাও একটা বেড়াতে যাব। আরে বাবা, এটা তো আর ওরকম বেড়াতে যাওয়া নয়। জানি, বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আমরা ওর পুজো দেওয়ার পর 2-3 দিন থেকে আবার চলে আসবো। বাড়িতে বলেছো? কাল বলবো। আমার আসলে বাবা বিশ্বনাথের উপর খুব ভরসা। অনেক কারণেই অনেকবার গেছি। আমার যে কোনো সাকসেসে বা ফেলিওরে বেনারস আমাকে খুব টানে, জানে। আমি যেখানে উঠি সেখান থেকে সন্ধ্যাবেলার আরতিটা স্পষ্ট দেখা যায়। ওটা চোখে না দেখলে কখনো বুঝবে না কি অপূর্ব। তারপর অনেক রাতের দিকে আমি অনেকবার বজরাতেও ঘুরেছি। খুব ভালো না? তোমাকে নিয়েও বজরা করে যাব। জানো, নদীর ওপারে না একটা রাজপ্রাসাদ আছে, ওটা দেখার মতো। সেসব জায়গাতেও নিয়ে যাবো তোমায়। আমরা কবে যাব? এই যে বললাম, বিবাহ বার্ষিকীর পরেই যাব। দিনটা জানতে চাইছি। কেন? দিনটা জেনে কি হবে? না, আমার শুনেই যেতে ইচ্ছে করছে। এবার আমি বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দেব, নদীতে প্রদীপ ভাসিয়ে বলবো যে আমাদের মতো যেন আর কোনো ভুল বোঝাবুঝি না হয়। তুমি আবার আমাকে ভুল বুঝবে, আমি জানি। না, আমি আর কখনো এরকম করবো না, বিশ্বাস করো। আমি জানি আবার এই কাজ করবে তুমি। তা না হলে এই কথাটা তুমি কতবার বলেছো বলো তো? এবার শেষবারের মতো বলছি, আর করবো না এরকম। মিলিয়ে নিও আমার কথাটা। এনিওয়েজ, অনেক কথা আছে। এবার আর কথা নয়, এবার শুধু কাজ। মুরলীনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মুরলীনা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মুরলীনা ওঠে কোন সুরে বাজি,
কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে আসে কোন তরুণ আশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত আসে কোন তরুণ আশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে চোখের তারা